Audio Jungle. Audio Jungle. আপনার এই ব্যাপারে এই কি এই ডেস্টিনিতে ওনাকে এমডি হিসেবে করার ব্যাপারে ওটা অলরেডি আমি পড়ে শুনিয়েছি। আমি ক্লিয়ারলি বলেছি অডিট, অ্যাডমিন এবং বোর্ড এই তিনটা 300 হাত ধারে কাছে আসতে পারবেন না। এই তিনটাই রফিকুল আমিন সাহেব আসতে পারবে না, কেউ আসতে পারবে না আগের বোর্ডে, যাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে তদন্ত হবে। এটা ফরেনসিক অডিট মানে কিন্তু অ্যাকাউন্টিং পুলিশিং। আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অডিট ফার্মকে দিয়েও করাই, তারা যদি 100 বার নিরপেক্ষ দিয়েও করে, তারপরও রফিকুল আমিন সাহেবের জন্য এটা রিস্ক। কোর্ট, ফিউচার কোর্ট বলতে পারে, যে কেউ একজন চ্যালেঞ্জ তো করতেই পারে, কিংবা কোর্ট সুমোটোও বলতে পারে যে যাদের বিরুদ্ধে আপনাদেরকে আমরা তদন্ত করতে বলেছি তাদেরকে আপনি এমডি নিয়োগ করে তারপর অডিট করেছেন। হু ক্যান গ্যারান্টি দ্যাট অডিট ওয়াজ নট ম্যানিপুলেটেড অর ইনফ্লুয়েন্স? এটা রফিকুল আমিন সাহেবের জন্য ঝুঁকিপূর্ণ, এটা আমি ওনাকে বলেছি একাধিকবার। এই কারণেই বলেছি আপনি অডিট, অ্যাডমিন এবং বোর্ড, আপনি যখন পরে এমডি হবেন, চেয়ারম্যান হবেন, বোর্ড আপনার মতো আপনি চালাবেন কোম্পানি দেখে। আমার যতক্ষণ বোর্ড আছে, আমার বোর্ড আমার মতো চালাবো। আই উইল নট অ্যাকসেপ্ট ইউ আপনি বোর্ড নিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করতে গেলে আপনাকে কোর্টে যেতে হবে, যা আপনি কোর্টে যাওয়ার পথ খোলা আছে, আপনি অনেক লোকজন আছে, যাবেন। কিন্তু আমি ওনাকে বলেছি আপনি অ্যাডমিন, অডিট এবং বোর্ড এটার তিনের ধারে কাছে আসতে পারবেন না। আপনাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে বিজনেস ডেভেলপমেন্টের জন্য যেই পজিশন দেওয়া দরকার সেই পজিশনে উই ক্যান ইনস্টিটিউট। আপনাকে আমরা বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেসই তো মূল জিনিস। আপনি